আমি তোমাকে চিঠি লিখতে দিই, আই লেট ইউ রাইট আ লেটার। মা আমাদের ভাত খেতে দেয়, মাই মাদার লেটস আস ইট রাইস। চলো অফিসে যাই, লেট গো টু অফিস। আমি তাকে বাজারে যেতে দিচ্ছি, আই এম লেটিং হিম গো টু দ্য মার্কেট। Assalamu alaikum. Hello friend, this is Hanif. Welcome back to my channel. Hope you are fit and fine by the grace of Almighty. আমরা এই ভিডিওতে আমরা শিখবো লেটের বিস্তারিত আলোচনা। তোমরা বুঝতে পারছো ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। ভিডিও তোমরা কেউ স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলের নতুন এসে প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই লেটস হচ্ছে একটা ভার্ব। অন্য সকল ভার্বের মতো এই লেট ভার্বেরও 5টা ফর্ম আছে, ফর্ম। আর এই লেট ভার্বের 3টে ফর্ম হচ্ছে সেম। এর প্রেজেন্ট ফর্ম লেট, পাস্ট ফর্ম হচ্ছে লেট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে লেট। আর এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে লেটিং। আর এর সিঙ্গুলার ফর্ম যেটা 5 নম্বর ফর্ম সেটা হচ্ছে লেটস। আমরা চলে প্রথমের দিকে লেটের মেন ভার্ব হিসেবে ব্যবহারটা বলে, আমি তাকে ক্রিকেট খেলতে দিই, আই লেট হিম প্লে ক্রিকেট। তুমি তাদেরকে ভাত খেতে দাও, ইউ লেট দেম ইট রাইস। আমরা তাকে যেতে দিই, উই লেট হিম গো। আমি তোমাকে চিঠি লিখতে দিই, আই লেট ইউ রাইট আ লেটার। এই ছিল আমাদের লেটার কি মেন ভার্ব হিসেবে লেটের ব্যবহার, যেটা সিম্পল সাবজেক্টের পরে লেটের ব্যবহার হয় টেন্সে এইটু। এবার আমাদের যে মেন একটা বিষয় দেখার, যে লেটের যেখানে আমাদের সব থেকে বেশি কনফিউশন হয় সেই জায়গাটা, একটা লেটস অর্থাৎ লেটের পরে এস, আর একটা হচ্ছে লেটস যেটা হচ্ছে লেটের পরে অ্যাপোস্ট্রফি এস লাগায়। এইখানে আমাদের কোন অর্থে কখন কি ব্যবহার হবে এসব আমরা প্রথমে দেখি। লেটস এর ব্যবহার, এটা অ্যাপোস্ট্রফি ছাড়া এস, লেটের পর এস লাগানো। এবং একটা সেন্টেন্স দেখো তাহলে বুঝতে পারবে। আমার মা আমাদের ভাত খেতে দেয়, মাই মাদার লেটস আস ইট রাইস। এইখানে এই সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে মাই মাদার, তোমার টেন্সের ভিডিও দেখে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কি করতে হয়, যে সাবজেক্টের পরে ভার্ব আছে, ভার্বের সাথে এস অথবা এর যোগ করতে হয়। এখানে যে মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমরা এখানে কি করেছি, লেটের সঙ্গে এস যোগ করেছি, সিম্পল এস যোগ করেছি। আর কিছু এক্সাম্পল দেখো তাহলে বুঝতে পারবে। সে তাদেরকে স্কুলে যেতে দেয়, হি লেটস দেম গো টু স্কুল। একটা দেখো, আমার ভাই আমাকে গাড়ি চালাতে দেয়, মাই ব্রাদার লেটস মি ড্রাইভ আ কার। এই ছিল আমাদের লেটের ব্যবহার। অ্যাপোস্ট্রফি ছাড়াই লেটের পর এস লাগে লেটস। এবার এসে আমরা দেখবো লেটস এর ব্যবহার, যেটা লেটের পর অ্যাপোস্ট্রফি এস আসবে। আর এই অ্যাপোস্ট্রফি এস লেট আস, মানে লেট আস। আর এই লেট আস আমরা ব্যবহার কখন করি, কোনো কিছু প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আমরা এই লেট আস ব্যবহার করি। এক্সাম্পল দেখো তাহলে বিষয়টা তোমরা বুঝতে পারবে। চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। চলো অফিসে যাই, লেটস গো টু দ্য অফিস। লেটস গো টু দ্য অফিস, চলো অফিসে যাই। আরেকটা এক্সাম্পল দেখো, চলো কফি পান করি, লেটস হ্যাভ কফি। তাহলে তোমার এখানে দেখতে হলে অ্যাপোস্ট্রফি ছাড়া এস এবং অ্যাপোস্ট্রফি যুক্ত এস এর মধ্যে পার্থক্যটা, এইটার মধ্যে মেন কনফিউশনের জায়গা। তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করবে, তাহলে তোমাদের এই অ্যাপোস্ট্রফি ছাড়া এস এবং অ্যাপোস্ট্রফি যুক্ত এস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। উচ্চারণ একই, কিন্তু যখন অ্যাপোস্ট্রফি এস লাগে তো তখন আমরা কোনো কিছু প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। আর যখন অ্যাপোস্ট্রফি ছাড়া এস থাকে তখন এটা সাবজেক্ট দেখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, তখনই আমরা লেটস এর ব্যবহার করি। এবার আমরা যে আরেকটা লেটের ব্যবহার দেখবি, লেটের সঙ্গে আইএনজি যুক্ত করা, অর্থাৎ লেটিং, যেটা কি আমরা কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। লেটিং এর ব্যবহারটা আমরা সমস্ত কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি লেটিং।
এক্সাম্পল দেখো, তাহলে বিষয়গুলা ক্লিয়ার হবে। যদি বলি আমি তাকে পড়তে দিচ্ছি, আই এম লেটিং হিম রিড। আর এই যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এই জন্য আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি এম। পরের একটা এক্সাম্পল দেখো, আমি তাকে বাজারে যেতে দিচ্ছি, আই এম লেটিং হিম গো টু দ্য মার্কেট। আরেকটা এক্সাম্পল দেখো, মা আমাকে ঘুমাতে দিচ্ছে, মাই মাদার লেটিং মি স্লিপ। এইটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, কিন্তু এইগুলো আমরা কি পাস্ট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করতে পারি। যেটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি, তাহলে কি হবে দেখো, তাহলে আমরা কি করব, এই এম এর জায়গায় ওয়াজ অথবা ওয়ার এর ব্যবহার করব অক্সিলারি ভার্ব হিসেবে। তো বিষয় এই সেন্টেন্সগুলো কি পাস্টে দেখো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিরকম হবে দেখো, আমি তাকে পড়তে দিচ্ছিলাম, আই ওয়াজ লেটিং হিম রিড। আমি তাকে বাজারে যেতে দিচ্ছিলাম, আই ওয়াজ লেটিং হিম গো টু দ্য মার্কেট। মা আমাকে ঘুমাতে দিচ্ছিল, মাই মাদার লেটিং মি মাই মাদার ওয়াজ লেটিং মি স্লিপ। এই সেন্টেন্সগুলো একবার ফিউচারে করি, তাহলে কি হবে, যখন আমরা কি হলো উইল বি এর ব্যবহার করব, তাহলে আমাদের সেন্টেন্সগুলো ফিউচারে হয়ে যাবে। যেমন দেখো, আমি তাকে পড়তে দিতে থাকবো, আই উইল বি লেটিং হিম রিড, আই উইল বি লেটিং হিম রিড। আমি তাকে বাজারে যেতে দিতে থাকবো, আই উইল বি লেটিং হিম গো টু দ্য মার্কেট। মা আমাকে ঘুমাতে দিতে থাকবে, মাই মাদার উইল বি লেটিং মি স্লিপ। মানে এই ছিল আমাদের লেট এই ভার্বটার বিস্তারিত আলোচনা। আশা করি তোমাদের ইনশাল্লাহ এই ভিডিওটা দেখার পর তোমাদের এই লেট নেওয়ার কোনো কনফিউশন থাকবে না। ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন এসছো, তারা কি করবে, আমাদের পরবর্তী ভিডিওগুলা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটনটা প্রেস করে দিবে। তাহলে এরপর যখন আমি ভিডিও আপলোড করবো, সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। This is all about today. I will be back another video. Till then, take care, keep learning and keep practicing. Thank you for watching this video. Assalamu alaikum.